শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের বলিষ্ঠ ও প্রবীণ আইনজীবী শঙ্কর ভট্টাচার্য। রবিবার তার মরদেহ নিয়ে যাওয়া হয় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস ভবন এবং বার কাউন্সিল অফিসে। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপচে পড়ে আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিদের ভিড়। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বলিষ্ঠ আইনজীবী শঙ্কর ভট্টাচার্য। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা রাজ্যে। রবিবার সকালে তার মরদেহ প্রথমে নিয়ে আসা হয় ত্রিপুরা হাইকোর্ট চত্বরে। সেখানে উপস্থিত সতীর্থ আইনজীবীরা তার মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। আইনি জগতে তার অবদান স্মরণ করেন উপস্থিত সকলেই। এরপর প্রয়াত আইনজীবীর মরদেহ নিয়ে আসা হয় আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে। সেখানে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অনন্য নেতৃত্ব। তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে দীর্ঘদিনের এই সহযোদ্ধাকে শেষ বিদায় জানান। কংগ্রেস ভবনে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। সবশেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ত্রিপুরা বার কাউন্সিল অফিসের সামনে। সেখানেও আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পেশাগত জীবনে তার ধীরতা এবং মানবিকতার কথা স্মৃতিচারণ করেন তার সতীর্থরা। আজ তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে। প্রবীণ এই আইনজীবীর প্রয়াণ আইনি জগতে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল। প্রদেশ কংগ্রেস পরিবার গভীর মর্মাহত। শঙ্কর ভট্টাচার্য আইনজীবী, ত্রিপুরা প্রদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে একজন অ্যাডহক কমিটির সদস্য রূপে উনি কাজ করেছেন। আইনজীবীদের মধ্যে ওনার জনপ্রিয়তা প্রশ্নাতীত। क्रेडिट इंश्योरेंस खाई रजा जे बेनिफिशियरी थी थांखा हांके कोनो कारणे एक्सीडेंट हुई थी थांखा हांके बो ऑटोमेटिकली रिकवर हुई थानाय अम हाइके जों खाइके